আসুন আমরা একটা অঙ্ক পড়ি। একটি জাহাজের তলদেশে ছিদ্র হওয়ায় উহা 10 ঘন্টায় ডুবে যেতে পারে, কিন্তু পাম্পের সাহায্যে 15 ঘন্টায় জাহাজটি পানি শূন্য করা যায়। জাহাজটি যদি তীর থেকে 180 কিলোমিটার দূরে থাকে, তাহলে উহা কত ঘন্টা কিলোমিটার বেগে চালালে তীরে পৌঁছাবার সঙ্গে সঙ্গে ডুবে যাবে। আমি জানি এই অঙ্কটা পড়ার সাথে সাথে অনেকেই হয়তোবা একটু গোলমেলে হয়ে গেছেন, মাথা একটু গোলমেলে হয়ে গেছে। অঙ্কটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক। তো এই অঙ্কটাকে আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখবো, বেসিক এলিমেন্টগুলো খুব ভালোভাবে কাছ থেকে বোঝার চেষ্টা করবো। এবং প্র্যাকটিক্যালি বলছি এই কারণে যে দেখেন, আমি আপনাদের বেসিক এলিমেন্টগুলো এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে ভবিষ্যতে এই রিলেটেড অঙ্ক একটা থেকেই আপনারা অনেকগুলো অঙ্ক শিখতে পারেন। এই অধ্যায়ের সব থেকে মোটামুটি কঠিন অঙ্ক এইটা। তো এই এক কনসেপ্ট আমরা ব্যবহার করে 3টা অধ্যায় আমরা শিখব। প্রথম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা আমরা কাজের অঙ্ক বলি, এবং পাইপ অ্যান্ড সিস্টেম, যেটাকে হচ্ছে আমরা চৌবাচ্চার অঙ্ক বলি। আমি বোধহয় এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা একটা নিয়ম থেকে 3টা অধ্যায় করব। 3টা অধ্যায়ের যে বেসিক ফান্ডামেন্টাল, এই বেসিক ফান্ডামেন্টালের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে 3টা ফান্ডামেন্টাল, এই 3টা ফান্ডামেন্টাল দিয়েই আমরা 3টা অধ্যায় করব। তো এই একই জিনিস ব্যবহার করে যদি আমরা 4-5 অঙ্ক করতে পারি, ক্ষতি কি? তো আসুন আমরা দেখি যে বেসিকগুলো কি কি। আমরা প্রত্যেকটা অঙ্কের শুরুতে এলসিএম করব এবং এক ইউনিটের কাজ বের করব এবং প্রয়োজন মতো যোগ অথবা বিয়োগ করে আমরা আমাদের অঙ্ক করব। তো আমি এই ফান্ডামেন্টালগুলো বললাম কারণ এইগুলোই থাকবে, এর থেকে বাইরে আর কিচ্ছু আমাদের প্রয়োজন হবে না। আমরা শুধু অঙ্ক পড়ব এবং সমাধান করব। তো চলুন শুরু করা যাক। এই যে অঙ্কে বলা আছে, এই পাম্পটা টোটাল 15 ঘন্টা যদি খোলা থাকে, তাহলে এই জাহাজের তলদেশে যত পানি জমা হবে ও বের করে এইখান থেকেও বের করে দিবে। আর এই যে ছিদ্রটা আছে, ও যদি 10 ঘন্টা খোলা থাকে টানা, 10 ঘন্টা যদি ছিদ্রটা খোলা থাকে, তাহলে ও টোটাল জাহাজের তলদেশটা 10 ঘন্টায় একদম পূর্ণ করে দিবে। তাইলে আমাদের অঙ্কের ফান্ডামেন্টাল অনুযায়ী প্রথম কাজটা হচ্ছে কি? প্রথম কাজটা হচ্ছে এলসিএম করা। আমরা এলসিএম বা লসাগুটা কেন করব? এইটা করব এই কারণে যে এলসিএম করে আমরা টোটাল জাহাজের যে ক্যাপাসিটিটা আছে, এই যে জাহাজের তলদেশের যে ক্যাপাসিটি, বুঝতে পারছেন? এই যে তলদেশের ক্যাপাসিটি মানে যত পানি আছে, এই পানির একটা আনুমানিক ধারণা নিয়ে নেব। এই পানির একটা আনুমানিক ধারণা নিয়ে নেব। এর ফলে হবে কি, আমাদের অঙ্কটা না খুব সহজভাবে হয়ে যাবে। লাইক আমি আরেকটু ইনক্লুড করি যে আমি একটা অঙ্ক এইভাবে বিস্তারিত বুঝাবো, বাকি অঙ্কগুলো হচ্ছে আমরা শর্টকাটে করব। পরীক্ষার হলে তো আর এত বিস্তারিত করার সময় থাকবে না, আমরা জাস্ট বোঝার জন্য আর কি এই অঙ্কটা নিছি। তো 15 আর 10-এর এলসিএম হচ্ছে আপনার 30। তো টোটাল জাহাজের তলদেশের ক্যাপাসিটি যদি হয় 30, তাইলে হচ্ছে দ্বিতীয় ফান্ডামেন্টালটা কি হচ্ছে? ওর 1 ইউনিটের কাজ। ও 1 ইউনিট বলতে আমি বুঝাইছি যে ও এই পাইপটা যদি 15 ঘন্টা কাজ করে, তাহলে ও 1 ঘন্টায় কতটুকু কাজ করবে। এই পাইপটা যদি 10 ঘন্টা কাজ করে, তাহলে ও 1 ঘন্টায় কতটুকু কাজ করবে। তাহলে আমরা একটু লিখি 15 এবং 10। তাইলে ও 1 ঘন্টা মানে 15/30, ও প্রত্যেক 1 ঘন্টায় 2 লিটার পানি এই জাহাজের তলদেশ থেকে 2 লিটার পানিও বের করতেছে। আর এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা প্রত্যেক 1 ঘন্টায় 3 লিটার পানি, 3/10 30 মানে 3 লিটার পানি মানে ভিতরে ঢুকাচ্ছে, এই ফাঁকা দিয়ে ভিতরে ঢুকতেছে। তো আলটিমেটলি ব্যাপারটা কি হলো, আমাদের এই বোঝার জায়গাটাই হচ্ছে মূলত এই জায়গা। এই জায়গাটাই যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা টোটাল অঙ্কটা বুঝতে পারবো। আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এই পাইপটা দিয়ে প্রতি ঘন্টায় হচ্ছে 2 লিটার পানি বের হয়ে যাচ্ছে, আর এই ছিদ্রটা দিয়ে প্রতি ঘন্টায় হচ্ছে কি 3 লিটার পানি ঢুকতেছে। আলটিমেটলি প্রতি ঘন্টায় এই দুইজনের কাজ মিলে 1 লিটার পানি করে, 1 লিটার পানি জাহাজের তলদেশে জমা হচ্ছে। আমি আশা করি খুব ভালোভাবে বুঝাতে পারছি। যেহেতু প্রত্যেক ঘন্টায় 1 লিটার পানি হচ্ছে আমাদের এইখানে ঢুকতেছে, তাইলে আমাদের জাহাজের ক্যাপাসিটি কতটুক? জাহাজের ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার। 30 লিটার যদি জাহাজের ক্যাপাসিটি হয়, তাইলে প্রত্যেক ঘন্টায় 1 লিটার পানি ঢুকলে, তাহলে 30 লিটার পানি ঢুকতে কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে হচ্ছে 30 ঘন্টা। 30 ঘন্টা সময় লাগবে, রাইট? তাহলে যদি আমার 30 ঘন্টা সময় লাগে, তাহলে উপরে আমার ডিস্টেন্সটা বলা আছে, এই যে উপরে আমার ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে কত? 180 কিলোমিটার। তাইলে আমার কত গতিবেগে হচ্ছে আমার জাহাজটা পরিচালনা করলে তীরে পৌঁছাবার সাথে সাথে হচ্ছে আমার জাহাজটা ডুবে যাবে?
তো আমরা গতিবেগটা যদি বের করতে যাই তাহলে গতিবেগের একটা সূত্র আছে, সূত্র বলতে কি এটা আজ ইউজুয়াল আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি, সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাইলে আমাদের গতি চাইছে, তাই ভেলোসিটি আমরা বের করব। ডিস্টেন্স দেওয়া আছে 180 কিলোমিটার এবং আমাদের টাইম দেওয়া আছে, টাইম পাইলাম কত 30 ঘন্টা। তাইলে আমরা যদি ভাগ করি তাহলে আমরা বের করতে পারি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার যদি জাহাজটা চলে তাহলে হচ্ছে কি যে তীরে পৌঁছাবার সাথে সাথেই জাহাজটা ডুবে যাবে। এবং আমাদের অপশনেও আছে ঠিক সেই সেম জিনিসটা, এই যে তীরে পৌঁছাবার সাথে সাথে জাহাজটা ডুবে যাবে। এই তো আমরা বেসিকটা বুঝলাম, তাই না? বেসিকটা এখন বুঝলাম, পরবর্তী অঙ্কগুলো আমরা একদম শর্টকাটে করব। কিভাবে করব চলেন আমরা দেখি। এবার আমরা বলছি যেহেতু যে 3টা অধ্যায় করব, এটা হচ্ছে আমাদের প্রথমে করলাম টাইম এন্ড ডিস্টেন্স, এবার হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। আমরা যদি একটা অঙ্ক দেখি, ক একটি কাজ 6 দিনে এবং খ একটি কাজ 12 দিনে করতে পারে, এক্ষেত্রে কত দিনে তারা কাজটি একসাথে করলে কাজটি শেষ করতে পারবে। তো আমরা এই জায়গা দেখতেছি যে ক আর খ 6 দিন আর 12 দিনে কাজটা শেষ করতে পারতেছে, শেষ করছে। তো আমরা প্রথমে বলছিলাম কি যে এলসিএম করব। তো 6 আর 12 এর এলসিএম কত? আমরা ধরে নিই 12। 6 আর 12 এর এলসিএম 12। তারপরে কি এক ইউনিটের কাজ, একজনে করে 6 দিনে, একজনে করে 12 দিনে। তাইলে এক ইউনিটে মানে একদিনে উনি করবে কতটুকু কাজ? উনি একদিনে করবে 2 ইউনিট কাজ। আর যে 12 দিনে করে উনি একদিনে করবে 1 ইউনিট কাজ। তাইলে দুইজনে একসাথে করতেছে কত? একদিনে যদি দুইজনে একসাথে আমরা যোগ দেই তাইলে একদিনে দুইজনে একসাথে 3 ইউনিট কাজ করে ফেলতেছে, তাই না? 3 ইউনিট কাজ করে ফেলতেছে। যেহেতু 3 ইউনিট কাজ করে ফেলতেছে, আমাদের পুরো কাজটা কত দিন? 12 দিনের। তাহলে আমরা একটু দেখি, ভাগ করি 12 ভাগ 3। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে দুইজনে একসাথে করলে 4 দিনের মতো সময় ওনাদের লাগবে। উপরে দেখি একটু, এই যে আমাদের অ্যান্সারে দেওয়া আছে 4 দিন। এই যে আমাদের 4 দিন দেওয়া আছে, উত্তর হবে 4 দিন। দেখছেন 30 সেকেন্ডে করে ফেলা যায়। আমি প্রথমে একটা বড় অঙ্ক করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা। এই ছোট ছোট অঙ্কগুলো এগুলি কোনো ব্যাপারই না। তো আরেকটা অঙ্ক আছে আমাদের, এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। তো চলুন আমরা একটু দেখি এই অঙ্কটা কি বলছে। এই অঙ্কটা বলছে যে আপনাদের একটি চৌবাচ্চা, তৃতীয় অধ্যায়ে যেহেতু 2টা অধ্যায়ে 2 ধরনের অঙ্ক আমরা দেখছি, এটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক, এটা দ্বিতীয়টা ছিল টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। দুইটি চৌবাচ্চা, একটি চৌবাচ্চার 2টি নল আছে, প্রথমটি 30 মিনিটে, দ্বিতীয়টি 45 মিনিটে পূর্ণ করতে পারে। 2টি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আমরা এখন একদম বেসিক ধরে ধরে শিখবো। আমরা আমাদের প্রথম বেসিকটা ছিল কি যে এলসিএম করা, রাইট? আমাদের প্রথম বেসিকটা ছিল কি এলসিএম করা। যে কয়টা নল দেওয়া থাকবে বা যে কয়জনের কাজ দেওয়া থাকবে আমরা এলসিএম করব। এখানে আছে কত? 30 মিনিট এবং 45 মিনিট। এই নলটা যদি একটানা খোলা থাকে ও 30 মিনিটে পুরো ট্যাঙ্কিটা ভরে ফেলতে পারে। আবার এই নলটা যদি একটানা খোলা থাকে তাহলে ও হচ্ছে 45 মিনিটে এটারে পূর্ণ করতে পারে। আমরা দেখি 30 আর 45 এর এলসিএম হচ্ছে 90, রাইট? 30 আর 45 এর এলসিএম কত? 90। তাইলে ও 1 ইউনিটের কাজ কত? ও 1 মিনিটে করবে 30 ভাগ 3 লিটার পানি। ও হচ্ছে 45 ভাগ 90 2 লিটার পানি। এই 45 মিনিটে যে নলটা হচ্ছে পানি বের করতেছে, ও প্রত্যেক 1 মিনিটে মানে 45 মিনিটে কাজ করলে তো পুরোটাই 90 লিটার ভরে, বাট ও যদি 1 মিনিটে কাজ করে তাইলে হচ্ছে 2 লিটার ঢুকাচ্ছে। আবার যে 30 মিনিটে করে তাইলে ও কয় লিটার ঢুকাচ্ছে? 3 লিটার। তাইলে দুইটা যোগ করলে আসে কত? ওরা দুইজনে মিলে 1 মিনিটে 5 লিটার পানি ভরতেছে। তাইলে আমারে বলছে কি ওরা দুইটা নল যদি খোলা থাকে তাহলে আমরা 90 লিটার পানি ভরতে কতক্ষণ সময় লাগবে? তাহলে সিম্পলি আমরা এটাকে ভাগ দিয়ে দেবো, 5 ভাগ 90 ইজ ইকুয়াল টু 18 মিনিট। তো সিম্পল, খুবই সহজ একটা নিয়মে আমরা শিখে ফেললাম। এক কনসেপ্টে 3টা অধ্যায়, এই যে দেখুন উত্তরটা আছে, এই হচ্ছে 18 মিনিট। তো একটু আগেই আমরা দেখলাম হচ্ছে, আমরা একটু আগে কনসেপ্ট 2 থেকে আমরা শিখলাম। আমরা দেখি কনসেপ্ট 2 তে কি কি আছে। কনসেপ্ট 2 থেকে আমরা শিখছি, এই যে কনসেপ্ট 2, এইখানে আমরা নল চৌবাচ্চার অঙ্ক করেছি।
সময় ও কাজের অঙ্ক করেছি এবং সময় দূরত্বের অঙ্ক করেছি। আপনারা দেখেছেন অবশ্যই যে আমি শুধুমাত্র একটা ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করেই 3টা অধ্যায় থেকে অঙ্ক আপনাদের করিয়ে দেখিয়েছি। এইরকমেরই আমাদের কনসেপ্ট ভিত্তিক আরো ভাগ করা আছে, যেমন হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে কনসেপ্ট 1, এখানে আছে লাভ ক্ষতি, তারপরে আছে শতকরা, তারপরে আছে সুদ কষা, এখানে আছে কনসেপ্ট 3, এখানে সম্ভাব্যতা, সমাবেশ, যেগুলো সব থেকে কঠিন, বিন্যাস, সেট। এই যে আমি এত সুন্দর করে এখানে কনসেপ্টটা সাজিয়েছি, আপনি যদি আমাদের সাথে ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন কত সহজেই কঠিন অধ্যায়গুলা একটা দুটো কনসেপ্ট দিয়ে শেষ করে দেওয়া যায়। তো কনসেপ্ট 4-এ আছে হচ্ছে উৎপাদক, সমীকরণ, তারপরে আছে মান নির্ণয়। তো এছাড়াও আমাদের আরো কিছু আছে, আরো কিছু অধ্যায় আছে যেগুলো আমি আসলে সাজিয়েছি। এর ভিতর আছে আপনার এর ভিতরে আছে আপনার এই যে লগ, ধারা, সংখ্যার ধারণা, অনুপাত, অসমতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, জ্যামিতি, গড়। তো এই যে আমি 4-5টা কনসেপ্ট এই মাধ্যমে হচ্ছে সাজিয়েছি অধ্যায়গুলো। বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই, ব্যাংক বলেন, বিসিএস বলেন, এনটিআরসি বলেন, প্রাইমারি বলেন, সব ধরনের পরীক্ষায় হচ্ছে আপনার এই এখান থেকে প্রশ্ন হয় এবং আপনার ভার্সিটি টেস্টগুলোয় হচ্ছে এখান থেকে সব জায়গা থেকে প্রশ্ন হয়। তো আপনারা খুব সহজেই আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন। আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলমান, বিশেষ করে প্রাইমারি এবং এনটিআরসি এর জন্য এই কোর্সটা খুবই উপযোগী। আপনি 1 থেকে 1.5 মাসের ভিতরে যদি এমন একটা পর্যায়ে চলে যান যেখান থেকে সারা বাংলাদেশের যে কোনো বই আপনি শুধু দেখবেন আর পাতা উল্টাবেন আর মুখে মুখে সমাধান করবেন, তাহলে এই কোর্সটি আপনার জন্য। আমাদের হচ্ছে ভর্তি চলছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে আপনি মেসেজ করে ভর্তি হতে পারেন। কোর্স সম্পর্কে যত বিস্তারিত জানতে চান আমাদের মেসেজ করবেন, অবশ্যই আমরা মেসেজের রিপ্লাই দেবো। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।